আদিবদ্রী বুড়াবদ্রী দুই জায়গা দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। না আমাদের সমাজ আমাদের লোকেরা তো অনেকেই বুড়াবদ্রী কোথায় জানে না। 84 বৃন্দাবন ধাম 84 কোষ পরিক্রমা করে যেজন 84 লক্ষ নরক হইতে মুক্তি পায় সেজন সর্বদা পায় রাধা কৃষ্ণের প্রেম। কথা দিতে পারি যে আপনি যদি বৃন্দাবনে এসে আরও 10 জনের সঙ্গে আরও যদি 100 লোকের সঙ্গে যদি আপনি পরিক্রমা করেন, কিন্তু সব জায়গায় আপনি যেতে পারবেন। আমি তো খুব অসুবিধা আছি, আমি তো একাই নিরামিষ প্রসাদ বুঝি, আর সবাই এখানে অখাদ্য খাদ্য খাচ্ছে। বৃন্দাবনে এসে ডিম ভাত খাচ্ছে, চারদিকে ন্যাচারাল সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। পুরো খালি মাঠ, গাছ কিছু সবুজ গাছ রয়েছে। সব থেকে প্রবলেম হলো আমরা যখন তীর্থস্থানে আসি তখন ওখানকার ব্যাপারে না জানা, রাস্তাঘাট না চেনা। সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে ভালো আছেন, সুস্থ আছেন? অ্যাকচুয়ালি আজকাল অনেকেই ফোন করছে, অনেকেই মেসেজ করছে, বা অনেকে জানার প্রয়াস করছে। সব থেকে প্রবলেম হলো আমরা যখন তীর্থস্থানে আসি তখন ওখানকার ব্যাপারে না জানা, রাস্তাঘাট না চেনা। সেই জন্য আমাদের অনেক বিপদের মুখোমুখি হতে হয়। বা আপনি যদি তীর্থস্থানে যান, তীর্থস্থানের মহিমা না জানেন, তাহলে তীর্থস্থান করে আপনার কোনো ফলই হবে না। তো আজকে বৃন্দাবন ধামের একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি। বেশ করে যারা আমাদের বাঙালি ভক্ত রয়েছে তারাই কিন্তু হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকে কোনো না কোনো ভাবে। তো তার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। রাধেশ্যাম। তো আপনারা লক্ষ্য করতে পারছেন বৃন্দাবন ধামে এত সুন্দর জায়গা আছে কিনা? অবশ্যই আছে। দেখতে পাচ্ছেন চারদিকে ন্যাচারাল সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। পুরো খালি মাঠ, গাছ কিছু সবুজ গাছ রয়েছে, চারদিকে গাছ রয়েছে। এখানে এসে আপনি একান্তে বসে ভজন করতে পারেন, ভক্তি করতে পারেন, মনের আনন্দে সময় কাটাতে পারেন। পুরো ফাঁকা মাঠ পড়ে আছে, ও সামনে অনেক গাছ রয়েছে। তো যাই হোক, মেন কথায় আসছি যে আমরা বৃন্দাবন ধামে এসে আমাদের দর্শনীয় স্থান কোথায় কোথায় রয়েছে, বা আমাদের বৃন্দাবনে এসে আমরা কি দর্শনীয় স্থানগুলো অবশ্যই করা উচিত বা করতে হয়। তো বা টাইম কদিন নিয়ে আসতে হবে, বা যদি বৃন্দাবন 84 কোষ পরিক্রমা করি তাহলে কি আমাদের সব দর্শন হয়ে যাবে পরিক্রমার সঙ্গে সঙ্গে? তো সেই বিষয়ে কথা বলবো। তো আমরা যারা বৃন্দাবনে আসার জন্য প্রিপারেশন নেই বা বৃন্দাবনে আসি, বেশ করে আমাদের বাঙালি ভক্তগুলো যারা ওই বাসে আসে বা কারো না কারোর সঙ্গে ট্যুরে আসে, তো দেখুন ট্যুরে আসা, বাসে আসা ওইগুলো তীর্থস্থানের মতো হয় না, এগুলো পিকনিকের মতো হয়ে যায়। বাসেই সারাক্ষণ কাটানো, তারপর সব রকমের মানুষ আসে, যারা কিছু ভক্ত থাকে, কিছু অভক্ত থাকে। তো খাওয়া দাওয়ার মধ্যে যারা নিয়ে আসে তারাও সে আমিষাহারী লোক থাকে। আমি প্রায় দেখেছি, একজন ভক্ত এসেছিল বৃন্দাবনে, বললো প্রভু আমি তো খুব অসুবিধা আছি, আমি তো একাই নিরামিষ প্রসাদ বুঝি, আর সবাই এখানে অখাদ্য খাদ্য খাচ্ছে। বৃন্দাবনে এসে ডিম ভাত খাচ্ছে। তো আমি বললাম আয় হায় 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 হায়, সারা জীবন তো পাপ করে যাচ্ছে, বৃন্দাবনে তীর্থস্থানের নামে এসে তারা এভাবে পাপ করে যাচ্ছে। তো এই যে কথা আছে না যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তা আপনি যদি ধামে এসে সৎসঙ্গই না করেন, সৎসঙ্গভাবে যদি ধাম দর্শন না করেন, শুদ্ধ ভক্তের মুখে যদি হরিকথা না শোনেন, তাহলে আপনার তো ওই জড়জগতিকভাবে যেই জড়জগতিক কষ্ট ভোগ করেছেন বাড়িতে, এখানে এসে তো এই কোনো লাভই হলো না, অপরাধের ভাগিদার হতে হবে। যেন শুদ্ধ ভক্তের সঙ্গেই যদি আপনি তীর্থস্থান করেন তাহলেই আপনার পূর্ণ ফল লাভ হবে। আজকাল বিভিন্ন মানুষ, বিভিন্ন লোক রয়েছে যারা তীর্থস্থানের নামে অনেক অ্যামাউন্ট তারা দাবি করে যাচ্ছে। তীর্থস্থানে এই করবো, সেই করাবো, ভালো হোটেল, ভালো রেস্টুরেন্ট,
ভালো ভিআইপি খাবার, ফ্রাইড রাইস, মানে নানান রকমের মানে লোভ লালসা দেখিয়ে তাদেরকে ফেসিলিটি দিয়ে তারা তাদের টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু টাকা তো সব ক্ষেত্রেই লাগে, সব জায়গায় টাকা লাগে না এমন কোনো কথা নেই। কিন্তু যে আপনার তীর্থস্থান করে এসে আপনার তীর্থস্থানের মধ্যে যদি আপনি যদি তীর্থ করার মতো যদি আপনি তীর্থ না করেন, তাহলে এখানে 5 স্টার হোটেলে 3 বেলা ভালো ভালো খাওয়া করে আপনার কী লাভ হলো? তো আপনি বাড়িতেই খাচ্ছেন, পিকনিকে চলে যেতেন, তো এখানে এসে তো ফেসিলিটি চাচ্ছেন, তো কী লাভ হলো? লাভ তো কিছুই হলো না। যদি আপনার জীবনে কষ্টই না করতে পারেন, ত্যাগ ভাব না আসে, সারা জীবন ভোগবিলাস করেছেন, তীর্থস্থানে যদি একটু অসুবিধা ফেস করে যদি তীর্থস্থান না করতে পারেন, বা একটু সুবিধাই হলো না, একটু প্রবলেমই হয়ে গেল, এইগুলো যদি আমরা ফেস না করে যদি আমরা তীর্থস্থান করি, তাহলে আমাদের কি হওয়ার হলো? কষ্টই হলো না, না? টাকা দিয়ে সব কিছু করে নিলাম, 5 স্টার হোটেল নিয়ে নিলাম, এখানে এসে 40,000 টাকা খরচ করে নিলাম। এরকম লোক রয়েছে তো। একজন আমার ভক্ত এসেছিল বিদেশ থেকে, তে বৃন্দাবনে আসতেই তার 1 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। বৃন্দাবনে শুধু কলঘা থেকে আসা যাওয়া ঘোরা প্রায় 1 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। কি দর্শন হলো? সামান্য কিছু দর্শন হয়েছে, যাই হোক, নামটা নিচ্ছি না। তো টাকা তো সবারই রয়েছে, কিন্তু টাকাটা সঠিক জায়গায় লাগাতে হবে। শুধু এই নয় খালি যে ভক্তদেরকে দিয়েছে এই নয়, শুধু খালি গাড়ি ভাড়ার নামে তাদের থেকে এত টাকা নিয়েছে। তো যাই হোক, মেন কথা আসছি। তো আপনারা যদি তীর্থস্থান করেন, তাহলে আপনার ভাব নিয়ে আসতে হবে, তীর্থস্থানের ভাব নিয়ে। 3 বেলা খাবো, ভালো চাই, ভালো পরবো, একটু যদি গাড়িতে বসতে অসুবিধা হয়, এই টাকা দিয়ে এসছি, এরকম আমি অনেক দেখেছি। কিন্তু শুদ্ধ ভাব নিয়ে মনের মধ্যে যদি একটু যদি স্যাক্রিফাইস না থাকে, তাহলে তীর্থস্থান হবেই না। তো যাই হোক, মেন কথা হলো যে আমাদের কাছেও কিন্তু ফেসিলিটি রয়েছে। আপনারা যারা ভাবছেন যে বৃন্দাবন ধামে এসে আমরা 84 কোষ পরিক্রমা করতে চাই, বৃন্দাবন ধামে সমস্ত কিছু দর্শন করতে চাই, আমাদের কোনো পান্ডায় ধরবে না, আমাদের কোনো ঝামেলা হবে না, তো তাদেরকে আমি বলছি যে ইমিডিয়েটলি স্ক্রিনের নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনি যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমাদের কাছে আসলে আপনারা কী ফেসিলিটি পাবেন? আমি চ্যালেঞ্জ করছি না, ভক্তিপদে চ্যালেঞ্জ করা ঠিক নয়, কিন্তু আমি কথা দিতে পারি যে আপনি যদি বৃন্দাবনে এসে আরও 10 জনের সঙ্গে, আরও যদি 100 লোকের সঙ্গে যদি আপনি পরিক্রমা করেন, কিন্তু সব জায়গায় আপনি যেতে পারবেন না। বৃন্দাবন ধামে 84 কোষ পরিক্রমার মহিমা রয়েছে। আমাদের যারা ভক্তরা আসে 90% লোকেরাই বলতে পারবে না 84 কোষ পরিক্রমা কোথা থেকে শুরু হয়েছে, কে প্রথম করেছিল সর্বপ্রথম। এটা আমাদের বর্তমানে অনেক ভক্তরা জানে না। আপনি যদি লীলা কথায় না জানেন কোথা থেকে কি হয়েছে, তাহলে আপনি পরিক্রমা করে আপনি কি জেনে গেলেন এখানে এসে? তো যাই হোক, বৃন্দাবন ধাম 84 কোষ পরিক্রমা করে যেজন 84 লক্ষ নরক হইতে মুক্তি পায়, সেজন সর্বদা পায় রাধা কৃষ্ণের প্রেম। যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে বৃন্দাবন ধাম 84 কোষ পরিক্রমা করবে, সে 84 লক্ষ নরক থেকে মুক্তি পাবে এবং সর্বদা ভগবানের প্রেম লাভ করে সে ব্যক্তি পুনরায় ভগবানের ধাম লাভ করবে। এই ভারতবর্ষে যত তীর্থস্থান রয়েছে, সমস্ত তীর্থ আমাদের বৃন্দাবনে বিরাজমান। এখানে কেদার বদ্রী রয়েছে, এখানে পশুপতিনাথ রয়েছে, এখানে গঙ্গাত্রী যমুনাত্রী নারায়ণ পর্বত রয়েছে, নারায়ণ পর্বত রয়েছে। বৃন্দাবন ধামে স্বয়ং গৌমুখী গঙ্গা রয়েছে, যে গৌমুখী গঙ্গা আমরা সে উত্তরাখণ্ডে যেতে হয়। এবং আমাদের বৃন্দাবন ধামে কেদারনাথ বর্ষানা, নন্দগাঁও, গোকুল, যেখানে সমস্ত দেবতারা অভিলাষা করে যে বৃন্দাবন ধামে এসে আমরা ভক্তরূপে, মানুষরূপে হয়ে আমরা ভক্তি করব। কিন্তু আমাদের সেই সৌভাগ্য হওয়ার পরও, আমরা মানুষ সঞ্জনম পাওয়ার পরও আমরা বৃন্দাবন ধামে আসি না, তীর্থস্থান করি না, ভক্তি করি না। এটাই তো আমাদের জীবনের অধঃপতন, না? টাকার কত 1000-20,000 টাকা খরচ হলো আপনার জীবনে, আপনি ভগবানের তীর্থস্থান করে গেলেন, কিন্তু হাজার কি লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষে বিদেশে যাচ্ছে ঘুরতে, লক্ষ লক্ষ টাকা করে আমাদের সমাজে, ভারতবর্ষে বিভিন্ন স্থানে তারা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তীর্থস্থান করতে গেলেই বলে টাকা নেই, টাকার অভাব।
এত টাকা লাগে নাকি তীর্থস্থানে? ডাল ভাত খেতে গিয়ে এত টাকা খরচ হয় নাকি? তো এটাই তো জীবনের পরম না, ডাক্তার কবিরাজ করে করে লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করছেন, তখন আর টাকার হিসাব থাকে না। ভগবানের ধামে যদি আসেন তখন টাকার হিসাব থাকে। আপনি যদি বৃন্দাবন 84 কোষ পরিক্রমা করেন নিষ্ঠা সহকারে, তাহলে আপনার জীবনের সমস্ত ব্যাধি থেকে আপনি মুক্তি হবেন। যদি আপনি এখান থেকে এসে সংকল্প করে যান, বৃন্দাবন 84 কোষ পরিক্রমা করে দর্শন করে বৈষ্ণব সেবা দিয়ে এখান থেকে সংকল্প করে যান যে জীবনে আমি অন্তিম কাল পর্যন্ত বৈষ্ণব ধর্ম পালন করব, অর্থাৎ কৃষ্ণ ভক্তি নিয়ম নিষ্ঠা পালন করে সদাচার ভক্তি করব, তাহলে আমি গ্যারান্টি দিতে পারবো আপনার জীবনে আপনি ভগবানের ধাম লাভ করতে পারেন। আর যদি আপনি এখানে এসে হরিকথা শুনলেন, ভক্তি করলেন, বাস এখানেই শুনলেন, মথুরার বাইরে গেলেন, আপনি সব ভুলে গেলেন, আবার সে জীবনে অখাদ্য কুখাদ্য ভোগ বিলাসে ডুবে আছেন, তাহলে আপনার মতো লোকের তো তীর্থস্থান করা উচিত না। কেননা জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। জীব হলো ভগবানের নিত্য দাসত্ব পালন করার জন্য এই জগতে এসেছে। আজকে যদি নিজের মনুষ্যজন্ম পেয়ে যদি আপনি বৃন্দাবনে এসে তীর্থস্থান করে গেলেন আমাদের মাধ্যমে, তারপরে আপনি আবার আগের মতো করছেন, তাহলে এরকম তীর্থর কোনো মূল্য নেই। আমি ডাইরেক্ট বাংলা ভাষায় কথা বলতে পছন্দ করি। যদি কারো ভালো লাগে লাগলো, না লাগলে তো কিছু করার নেই। যেটা সঠিক, যেটা সত্যি, সেটা আপনাদের মাঝে তুলে ধরি। অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, এটাই হলো সত্যি না? যদি একটা সন্তান তার পিতার কাছে সে ভুল করে, তাহলে তাকে তার পিতা অবশ্যই ক্ষমা করবে, 1 দিন 2 দিন 3 দিন। সেই সন্তান যদি পিতার কাছে গিয়ে ক্ষমা চাই, হে বাবা, হে পিতা, হে মহাজন, আমি ভুল করেছি, আমি নেক্সট টাইম আর ভুল করব না, তখন সে পিতা তার সন্তানকে ক্ষমা করবে। কিন্তু সে পিতাকে ভগবান কৃষ্ণ অখিল ব্রহ্মাণ্ডের মালিক, আমরা হলো তার সন্তান, এই জগতে সমস্ত জীব হলো ভগবানের সন্তান, পরম পিতা হলো ভগবান কৃষ্ণ। তো পরম পিতার কাছে যখন আমরা গিয়ে ক্ষমা চাইব, ভুল করেছি জীবনে সেটা যদি শুধরানোর চেষ্টা করব, তাহলে আমরা অবশ্যই ভগবান আমাদের ক্ষমা করবে। যদি আমরা ভগবানের কাছে যাই, তো আমরা ভুল করলে সে ভুলের ক্ষমা আছে, 1 দিন 2 দিন 3 দিন। বারবার ভুল করব, বারবার ভগবানের কাছে যাব, তখন ভগবান আমাদের ক্ষমা করবে না। কেউ আপনাকে ক্ষমা করবে না, আপনার পিতা, আপনার বন্ধু, আপনার ভাই, সমাজ, কেউ আপনাকে ক্ষমা করবে না। এই জন্য পরম পিতার কাছে আসলে, ক্ষমা ভিক্ষা চাইলে উনি অবশ্যই ক্ষমা করবে, কিন্তু সেই ধৈর্য, সেই স্যাক্রিফাইস আপনার হৃদয়ে যদি না থাকে। তো মেন কথা হলো আমাদের কাছে আপনারা যদি আসেন, তো আমাদের 8 দিনের 84 কোষ পরিক্রমার প্যাকেজ রয়েছে। 8 দিন 8 ডেজ, আমাদের 7 দিন গাড়ি দিয়ে ট্যুর হয়, 1 দিন পায়ে হেঁটে লোকাল বৃন্দাবন ধামটা। এর মধ্যে আপনারা সব রকমের ফ্যাসিলিটি পেতে পারেন, মানে পরিস্থিতি অনুযায়ী। আপনার যদি একটু ভালো রুম চাই, এসি রুম চাই, এসি রুম পাবেন, বা আপনি নর্মাল মোটামুটি, আজকাল সবে কি নর্মাল মোটামুটি, এখানে অনেক রুম দাম বেশি। যাই হোক, এটা কোনো ম্যাটার করছে না, আমাদের পুরো প্যাকেজেই আপনাদের 84 কোষ যাত্রা হবে। আপনারা কমসে কম মিনিমাম 5 থেকে 6 জন লোক আসতে হবে। আর যদি আপনারা 7 জন থেকে 8 জন লোক আসেন, তাহলে আমাদের একটা ট্যুর হয়ে থাকে। আপনারা মিনিমাম 5 থেকে 6 জন আসলেও আপনাদের হয়ে যাবে। আপনারা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যদি আপনারা বৃন্দাবনে এই ট্যুরটা করতে চান, আমাদের কাছে এই ফ্যাসিলিটি পাবেন। মেন কথা হলো হরিকথা, ভগবানের লীলাস্থান, খাওয়া দাওয়া, ভালো থাকা, সেটা তো আপনি ছেড়ে দিন, ফ্যাসিলিটি আপনি হয়তো পেয়ে যাবেন, কিন্তু ওই ভিআইপি ভাব, ওইটা আমি প্রথমে বলেছি, ওইটা একটু স্যাক্রিফাইস করতে হবে। কেননা আপনি মেন হলো আপনি ভগবানের দিব্য লীলা স্থানগুলো দর্শন করতে পারছেন, ওখানকার এক্স্যাক্টলি হরিকথা লীলা মাহাত্ম্য শুনতে পাচ্ছেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় যেতে পারছেন, এবং এমন দিব্য লীলা স্থান রয়েছে ব্রজের মধ্যে, অলৌকিক এক দেবী মন্দির রয়েছে বৃন্দাবনে 84 কোষের মধ্যে, দিনে 3 বার রূপ ধারণ করে, 3 রকমের রূপ ধারণ করে থাকে, সকালে একরকম, বিকেলে একরকম, রাত্রে একরকম। ব্রজের মধ্যে অলৌকিকভাবে চিরঘাট বলে একটা জায়গা আছে, বৃন্দাবনের চিরঘাট নয়, অরিজিনাল চিরঘাট, যেটা আমরা নিয়ে যাই। রাধা নাম অটোমেটিকলি হচ্ছে গাছের মধ্যে ন্যাচারাল,
রাম নাম হচ্ছে। সখীরা রাধারানীরা মিলে আমরা যে দুর্গা পূজা করি, দুর্গা দেবীর এক নাম হলো কাত্তায়নী দেবী যোগমায়া। ওনার বিগ্রহ বানিয়েছিল বালি দিয়ে, সে ৫,৫০০ বছর আগে দাপর কালে। সেই বিগ্রহ এখানে রয়েছে। অক্ষয় বট রয়েছে, গৌমুখী গঙ্গা রয়েছে, এবং আমরা 99% লোকেরাই বৃন্দাবনে এসে বুড়া বদ্রী দর্শন করে না। আদি বদ্রী, বুড়া বদ্রী, দুই জায়গার দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। আমাদের সমাজ, আমাদের লোকেরা তো অনেকেই বুড়া বদ্রী কোথায় জানে না। 84 কোষের প্রথম লীলা তো বুড়া বদ্রী থেকে শুরু হয়েছে। ওখানে বিরাট বড় এক গাছ রয়েছে। তখনই নন্দবাবা, যশোদামা, ব্রজবাসীরা, সমস্ত ব্রজবাসীরা 84 কোষ পরিক্রমা করার আগে, মানে ভগবান কৃষ্ণ সেই একটু শুধু যে শর্টকাট বলার চেষ্টা করছি, যে ভগবান কৃষ্ণ 7 দিনের 7 রকমের ভাষা শিখেছে। লাস্টে একটা বিদ্যা ছিল ওনার, যে গুরুদেব শান্তিপনি মুনি, উনি সেই কৃষ্ণকে একটা বিদ্যা দিয়েছিল, এখানে সূক্ষ্ম শরীর রেখে আবার একটা শরীর ধারণ করে সে যেখানে সেখানে যেতে পারবে। তো গুরু মায়ের কাছে গিয়ে রেখে ভগবান কৃষ্ণ আসি বলে বৃন্দাবন থেকে ভক্তদের কথা দিয়ে চলে গেছে উনি পুরো ভারতবর্ষের সমস্ত তীর্থ করতে। 1 মাস পরে বৃন্দাবনে এসেছে, এসে কৃষ্ণকে সবাই গালাগালি করলো। তারপর নন্দবাবা বয়স হয়ে গেছে, উনি জোরজবস্তি করে কৃষ্ণের কথাই শুনলো না, যে তুমি সে পাহাড়ে বদ্রীনাথ কেদারনাথ তুমি কী করে যাবে, বললো আমরা কেদারনাথে যাব, সেই 4 ধাম করব। তো তারপরেও কৃষ্ণের কথা না শুনে উনি রওনা দিয়েছিল সবাইকে, ব্রজবাসীদেরকে নিয়ে সেই বদ্রীনাথ, বুড়া বদ্রী। ওখানে গিয়ে উনি বসে পড়েছে, আর পারছে না চলতে। কৃষ্ণকে বলল, কৃষ্ণ তুই আমাকে জল পিপাসা পেয়েছে, জল খাওয়া। বললো তুমি চোখ বন্ধ করো। তখন অলকনন্দা নদী প্রকট করলো, করে ভগবান কৃষ্ণ স্বয়ং নন্দবাবাকে জল খাইয়েছে। তারপর ওখানে থেকে বদ্রীনাথ, আদিবদ্রী হয়েছে। ওখানে একটা বিরাট বড় গাছ রয়েছে। অনেক অনেক দিব্য লীলা স্থান বৃন্দাবন ধামে রয়েছে, যেগুলো আমরা এসে অনেককে দর্শন করতে পারি না। টাকা আমরা অনেক খরচ করি, কিন্তু ঠিক জায়গায় যেতে পারি না। পান্ডায় অর্ধেক পয়সা নিয়ে নেই, আমাদেরকে যা দিবেন তার থেকে অর্ধেক পান্ডায়, ওখানে পূজা করো, ওখানে দাও, ওখানে দাও, এই সেবা ওই সেবা করে নানান রকমের কথা বলে আপনাদেরকে অনেক টাকা নিয়ে নেবে। তো ভাবনা চিন্তা করেন, যদি আমাদের সঙ্গে আপনারা পরিক্রমা করতে চান তো স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করেন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, মিনিমাম 5 থেকে 6 জন, তারপরে আপনি 100 জনও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কীরকম খরচা হবে, আপনারা যারা আসতে চান, আসার ইচ্ছা রয়েছে, তারাই আমাকে কল করে আপনারা জানতে পারেন। অযথা কেউ ফোন করে জানবেন, তারপরে যাচাই করবেন, ওকে ফোন করুন, ওকে ফোন করুন, এরকম আপনি করবেন না। যদি আপনার আসার ইচ্ছা থাকে তো আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, কোথা থেকে বলছেন, কজন আসবেন, কবে আসবেন, আপনারা জানতে পারেন, বা আপনি ইচ্ছা হলে আপনি কলও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে রাধে রাধে। আর বৃন্দাবন ধামে যদি আপনারা কেউ বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবা করতে চান, তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন। আর চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, নাম গোত্র পাঠিয়ে দিবেন আপনারা যদি বৃন্দাবনে রাধা মাধবের সেবা এবং বৈষ্ণব সেবায় যুক্ত হতে চান। রাধে শ্যাম, নিতাই গৌর হরি হরি বল, গৌর প্রেমানন্দে।